এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। তো দর্শক, আপনাদের সামনে দেখাতে চলেছি সেই বিখ্যাত খেলা আইপিএল, ধোনি ভার্সেস বিরাট কোহলি। তো আপনাদের সামনে সেই বিখ্যাত বিরাট কোহলিকে দেখে নিচ্ছি। তো বিরাট কোহলি মাসে এদিকে আসেন। তো আপনি যে 0 বলে আউট হয়ে গেলেন, এটা কি করে সম্ভব হলো? মনে হয় বলে হাওয়া ছিল না, ওর জন্য আউট হয়ে গেছি। তো দর্শক, বিরাট কোহলির মুখ থেকে শুনলাম তার গাড়ে হাওয়া ছিল না বলে তিনি আউট হয়ে গেছেন। আরে রিপোর্টার মশাই, আমি তো বললাম বলে হাওয়া ছিল না। ও সরি বিরাট কোহলি মশাই, আমি বুঝতে পারিনি যে আপনার গাড়ি হাওয়া ছিল না। ও, আপনার বলে হাওয়া ছিল না। শালা রিপোর্টার না বলে রিপোর্টার। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে আমাকে বিরাট কোহলি কতটা সম্মান দিয়ে চলে গেল। তো এরপরে ডেকে নিচ্ছি আপনাদের সামনে সেই সুবিখ্যাত ধোনিকে। তো ধোনি মশাই। থামেন রিপোর্টার মশাই, কাজটা সেরে নি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছে যে ধোনি মশাইয়ের কী সমস্যা। তো আপনাদের সামনে দেখাবো ধোনি মশাইয়ের এই সমস্যাটা কিসের জন্য হলো। তো আপনারা আসেন, একটু দেখাচ্ছি। তো ধোনি মশাই, আপনার যে এই সমস্যাটা হয়েছে, এটা কি কারণে হয়েছে একটু প্লিজ আমাদের জানাবেন। কালকে আমার মা ছাগলের মাংস দিয়ে দিয়েছিল, আমি লোভ সামলাতে পারিনি, সব শেষ করে দিয়েছি। তো দর্শক, আপনারা শুনতে পেলেন আমাদের ধোনি মশাইয়ের পেট খারাপের আসল কারণ। তিনি রাত্রেবেলায় খাসির মাংস ভালো আকারে বসান দিয়েছে, সেই কারণে আমাদের ধোনি মশাইয়ের পেটটা খারাপ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ধোনি মশাইয়ের পাশে বসে আছি, তাও কোনো সমস্যা হচ্ছে না এবং কোনো রকমের দুর্গন্ধ বেরোচ্ছে না, অথচ সুগন্ধি বেরোচ্ছে। এটার কারণ কি এবং রহস্য কি? এটা রহস্য হলো, দেখেন এটা আমি ছাড়ছি আর পেট পরিষ্কার করছি। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে আমাদের ধোনি মশাই কতটা স্মার্ট এবং কতটা বুদ্ধিমান, যে তারা কাজটা করে সেই কাজের সাথে তারা স্মেল ব্যবহার করে এবং সুগন্ধিত ব্যবহার করেন। তো আরেকটা বিষয় আছে রহস্য, যে আমাদের ধোনি মশাই যে কাজটা করে সেই কাজটা যে জিনিসটা বেরোয় সেই জিনিসটা কীরকম কালার হবে, লাল না নীল না সবুজ। তো সেইটা আমরা ধোনি মশাইয়ের মুখ থেকে জানবো যে সেটা কীরকম কালার হয়। তো ধোনি মশাই, এটার কালার কীরকম হয়? আমি তো বলতে পারবো না কি কালার, আপনি দেখিলেন। এই কি দর্শক, এটা দেখছি পুরোপুরি গোল্ডেন কালার। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যারা সেলিব্রিটি হয় তাদের যে জিনিসটা বের হয় সেই জিনিসটা পুরোপুরি সোনার মতন হয়। আমার মনে হয় তারা দিনে 2-3 কেজি করে সোনা খায়। তো দর্শক, দেখতেই পাচ্ছেন এই জিনিসটা এখানে পড়ে আছে। ধোনি মশাই চলে গেছে খেলতে এবং সেই ধোনির যেটা পড়ে আছে সেই জিনিসটা আমি পকেটে করে নিয়ে যাব আর আপনাদের এখনই দেখাবো ধোনির সেই সুবিখ্যাত খেলা। তো আসেন আমার সাথে। এই কি দর্শক, আবার সে দেখা হয়ে গেল আমাদের সেই বিরাট কোহলির সাথে। তো দর্শক, আমার একটা ছোটোবেলা থেকে শখ ছিল যে বিরাট কোহলির সাথে বড় হয়ে একটা সিগনেচার নিব। তো দর্শক, আমি কিভাবে সিগনেচারটা নিই বিরাট কোহলির সাথে আপনারা দেখতে থাকেন। বিরাট কোহলি মশাই, একটা সিগনেচার দিবেন। আরে শালা, আমি তো পড়াশোনা জানিনি, কি করে সিগনেচার দিব? কিছু তো একটা বাহানা করতে হবে। পেন নাই, পেন নাই। আরে পেন আছে তো, এই নেন। এই শালা রিপোর্টার তো মানবে না রে, রাতা মাতা সিগনেচার দিদি। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি সিগনেচার পেয়ে গেছি। এই শালা রিপোর্টারের পটলটা তুলাতে হবে, যা দেখছি আমি। আগে পেঁয়াজটা খেয়ে নিই। এবার দেখাবো আমাদের ধোনির খেলা। এই কি ব্যাপার, ধোনি তো দেখছি এখানে কাজকর্ম শুরু করে দিয়েছে। তো দর্শক, এবার দেখি কেমন সুগন্ধিটা বেড়ায়। ভাই রিপোর্টার পটল তুলে ফেলছে, পালা।